প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস। এত বছর ধরে এই রাজ্যে একজন মন্ত্রী হয়ে বসেছিলেন এই হাওড়ার মানুষ অরূপ রায়। আজকে তাকে শুনতে হচ্ছে যে গদ্দার, বেঈমান। এই তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যখন তিনি মন্ত্রী ছিলেন তাকে শুনতে হচ্ছে গদ্দার, বেঈমান, এবং তার বিরুদ্ধে পোস্টারও পড়েছে ওনার বাড়ি কাছাকাছি এবং বেশ কিছু জায়গায়। সেই ছবি আমরা তুলে ধরলাম এনপিএস নিউজ বাংলার পর্দায়। এ বিষয়ে বিজেপি নেতা বরুণ কুমার বারিকদার কি বললেন শুনুন। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। जिंदाबाद ভারত মাতা কি जय, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি जय। পোস্টার কেন পড়ছে সেটা তো আমার থেকে ভালো আপনারা জানেন। যদি সে দুর্নীতিবাজ, চোর, তোলাবাজ হয় তাহলে তো সেটা মানুষ লিখবেই, সেটাই লিখছে মানুষ। এ ব্যাপারে কি সন্দেহ আছে আপনার? কেন কি মানুষ তো অবশ্যই প্রতিবাদ করতে পারছে। মানুষের মধ্যে যে জ্বালা আছে সেই জ্বালাটা মানুষ পুরোপুরিভাবে প্রকট করতে পারেনি। আমাদের উপর থেকে যে জায়গায় হাত বেঁধে দিয়েছে বা আমাদের যে সহিষ্ণু থাকতে বলেছে, এই সহিষ্ণুতার যদি কেউ ভাবে যে আমরা কমজোর, তাহলে ভুল ভাবছে। আমরা মোটেই কমজোর না, আমরা তো কিছুও করতে পারতাম। আমরা কাউকে হাত দেইনি, বিভিন্ন জায়গায় মানুষকে যেভাবে সে কামিয়ে খাচ্ছে সেই জায়গায় ছেড়ে দিয়েছি। এটা ভাবতে হবে, এটা আপনাদেরও ভাবতে হবে। যদি আজকে তৃণমূল জিতে যেত তাহলে গা শিউরে ওঠে। আজ কতগুলো লাশ পড়তো খালি এটা ভাবুন, বা আমাদের কি অবস্থা করতো এটা ভাবুন। এই যে অবশ্যই আমরা সেটাই চাইছি, সারা ভারতবর্ষে ইলেকশন যেভাবে হয় সেইভাবে ইলেকশন হবে। মানুষ যাতে মানুষের কাজ করতে পারে, মানুষ যাতে মানুষকে ভোট দিতে পারে, সেটারই চেষ্টা করা হচ্ছে। এতদিন মানুষ তার নিজের ইচ্ছেটা প্রকট করতে পারে, সেই জন্যই তো মানুষের এত রাগ। এরপরে যাতে মানুষ সেই কাজটা করতে পারে সেটাই চেষ্টা করা হচ্ছে। দাম্ভিক যে হয় তার দম্ভচূর্ণ হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেটা আপনারা কিছুদিন আগে তার প্রমাণ পেয়েছেন। আমাদের অভিষেককে ছুঁড়ে মারছিল, তাতে বোঝা যায় যে এই মানুষটার আজকে কী অবস্থা হয়েছে। তাহলে সে আপনার তৃণমূল করছিল, সেই তৃণমূলের এতদিনকার রেজাল্ট পেল এটা। এটাই যদি অবস্থা হয়, সেই জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমার আচার আচরণ, আমার ব্যবহার কীরকম থাকতে হবে যাতে মানুষ আমাকে এর পরেও সেই ভালোবাসাটা দেয়। না না, এগুলো তো যে যেরকম পারছে সেটা বলে যাচ্ছে। এটা এটা কোনো ইস্যু না, বা এটা আপনি বলতে পারেন না যে মিষ্টি চুলে সম্প্রীতি বাড়বে, এই ধরনের কোনো কিছু নেই। মানুষ তার বই প্রকাশ, সেই বই প্রকাশ হচ্ছে। স্প্লয়েট করছে মানে কীরকম এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এই ধরনের যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ দিন। এটা ছাড়া যদি নামটা বলো। শ্যামল হাতি, আপনি যেটা বলছেন শ্যামল হাতি যে প্রার্থী ছিলেন, ঠিক আছে, আমরা হেরে গেছি, সেটা আমাদের লজ্জা। আমরা ভরা জোয়ারে জিততে পারিনি। সে কারণ হচ্ছে গিয়ে মাঠে খেলোয়াড় যেরকম হবে খেলোয়াড় সেরকমই রেজাল্ট দেবে। যেটা হয়েছে হয়েছে, ঠিক আছে, এটাতে মাথা নত করে নিয়েছি, আমরা মাথা পেতে এটাকে গ্রহণ করে নিয়েছি। এবারে তারপরেও যদি এই ধরনের কোনো কাজ করে থাকে, কোনো কোম্পানিতে গেছে বা বিভিন্ন জায়গা থেকে পয়সা তুলছে, সেটা আমাদের জন্য অবশ্যই খারাপ। এবং আমি বারবার এর আগেও বলেছি, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার এটাকেই প্রমাণ করবে যে আমি 5 বছর থাকবো না 50 বছর থাকবো। এটা আমাকে ভাবতে হবে এবং সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে যে আজকে আমাকে মানুষ এত আশীর্বাদ দিয়ে নিয়ে এসেছে, এত আমার সাথে জনসংযোগ হয়েছে এবং মানুষ আজকে আমাদের কাছে অনেক আশা রাখে। সেই আশাটাকে পূর্ণ করতে হবে। সেই জায়গায় যদি আমি আজকে তোলাবাজ হয়ে উঠি তাহলে তো মানুষ বলবে চোরকে তাড়িয়ে ডাকাত আনলাম, এটাই বলবে। এখন মিসইউজ হয়েছে, এটা হচ্ছে গিয়ে ওনার সাথে যারা ছিলেন এটা তাদের উপর এই জিনিসটা বর্তায়। অবশ্যই পার্টির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে পর্যালোচনা করছে নিশ্চয়ই, এবং এই ব্যাপার নিয়ে আমরা তো পার্টির একটা একনিষ্ঠ কর্মী, আমরা সেই জন্য এটার পার্টির ভেতরের খবর, সেই ভেতরের খবর আমি বাইরে উজাগার করতে পারি না। একদম। কবে বুলডোজার চলবে এই হাওড়ার আন্দুল রোডে? হ্যাঁ, আন্দুল রোডের জন্য আপনাকে তো আমি একটা খোলা চিঠি দিলাম। সেই চিঠিটা আমরা শুভেন্দুবাবুর অফিসে দিয়ে এসেছি, শুভেন্দুবাবুর কাছে, সমীবাবুর কাছে, কর্পোরেশনে, পুলিশ কমিশনারকে। এবার দেখি আমাদের আন্দুল রোড কবে ওরা সম্প্রসারণের জন্য বা আন্দুল রোডের যে যানজট আছে
সেটা কবে মুক্ত করতে পারে সেই জন্য আমরাও সচেষ্ট। মানে বুলডোজার বাবা থাকবেই। একদম থাকবে। আপনি যদি মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে থেকেই আপনার বাড়িতে কলিং বেল বাজা শুরু হয়ে যায়। আমি সেখানে এটা ভেবেছি, এটা দেখি যে আমি এই সমস্যাগুলো সমাধান করব কী করে। আমি তো সেরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে নেই, আমি কোনো এমএলএ না, আমি এই সমস্যার সমাধান করব কী করে। তবু যতটা সমস্যার সমাধান হতে পারে, যেরকম কোনো নালী নর্দমা জ্যাম হয়ে আছে সেটা পরিষ্কার করার জন্য লোকাল ছেলেদেরকে নিয়ে, কখনো কর্পোরেশনকে বলে কোনো গাছ হেলে পড়েছে সেটাকে কেটে দেওয়ার ব্যাপারে এই কাজগুলো করতে পারছি। কোনো নল খারাপ হয়ে গেছে সেটাকে ঠিক করে দিতে পারছি। বাকি যেগুলো মানুষের মধ্যে লড়াই, টাকা পয়সা নেওয়া, আপনাকে এটা কখনোই আপনি করতে পারেন না, মিলিয়ে দিতে পারেন না। প্রশাসন, সরকার এবং দল সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে সেইটাই আমরা করে ফেলছি, প্রশাসন সরকার দলকে গুলিয়ে ফেলছি। কেন কি এতদিন এই দল যারা ছিল তারাই প্রশাসন, কারণ তখন শাসনের আইন ছিল। আর এখন মুখ্যমন্ত্রী বলেছে আইনের শাসন হবে। আইনের শাসন মানে আপনাকে তাদের কাছে যেতে হবে, তারা সেই সমস্যার সমাধান করবে। মানুষকেও বলবো, আপনারা যত সমস্যা আছে সেই সমস্যাটা আপনারা পুলিশের কাছে নিয়ে যান। পুলিশের কাছে যেতে হবে আপনাকে, কর্পোরেশনে যেতে হবে আপনাকে, আপনি লিখিত দিন, সেখানে বলুন, আপনার সমস্যার সমাধান হবেই হবে। দাদা, এই দানের সেগলেন এই দক্ষিণ হাওড়ার বুকে এত মানুষ আপনার সঙ্গে থাকে কেন? আমি আপনাকে আগেই বললাম, আপনার ব্যবহার এবং এই ব্যবহারে আপনার যতটা মানুষের জন্য আপনি উপকার করতে পারেন সেই জায়গায় যদি আপনি এগিয়ে যান, মানুষ আপনি আপনার কাছে আসবে। আমি তো একটা ডিফেন্স থেকে রিটায়ার করা মানুষ, আমি অনেক সময় এই রাজনীতির নোংরামো থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু যখনই আমি ভেবেছি যে এখান থেকে বেরিয়ে আসবো, তখনই এটা ভেবেছি যে মানুষ বলবে ভয় পালিয়ে গেছে, বা আরও যারা রাজনীতি করে তারা বলবে এদের দ্বারা রাজনীতি হবে না। সেখান থেকে আমি শক্তি পাই। দ্বিতীয়, যারা সঙ্গে আছে তাদেরকে আমি ফেলে কোথায় যাব, তারা তো আমাকে ছেড়ে যাচ্ছে না। অবশ্যই এটা মনে করি, আপনি যদি একবার মন থেকে ঠিক করে নেন না খাওঙ্গা না খানে দুঙ্গা, তাহলে আমার এখানে দানের সেগলেন চত্বর থেকে নিয়ে শুরু করে আশেপাশের এরিয়াতে সে যেই হোক না কেন, বিজেপিরও হোক না কেন, আমরা কিন্তু তাকে এখানে কোনো রকম তোলাবাজি করতে দেইনি। এতগুলো বাস স্ট্যান্ড আছে, আপনি জিজ্ঞাসা করে নিন, ট্যাক্সি স্ট্যান্ড আছে জিজ্ঞাসা করে নিন, এখানে বাকি অন্যান্য ফ্যাক্টরিগুলো আছে সেখানে জিজ্ঞাসা করে নিন, এখানে কিন্তু কেউ ঢুকতে পারেনি। আমরা সবাইকে বলেছি, আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন আমাদের কোনো ইউনিয়ন নেই, আমরা ইউনিয়নবাজি করতে পারবো না, আমরা তোলাবাজি করতে পারবো না, আমরা সেই ইউনিয়ন হয়ে তোমাদের উপর নেতাগিরি করতে পারবো না। তোমরা সুন্দরভাবে চালাও। আজ একটা নতুন সূর্য উঠেছে, একটা নতুন আকাশ, নতুন স্বাধীনতা। এই জিনিসটা আর কোথায় পাবে? এত সুন্দর সময়, এত সুন্দর জায়গা, এবারে তোমাকে আর কাউকে পয়সা দিতে হচ্ছে না। এবার তোমরা তোমাদের নিজের মতো করে ব্যবসাটা করো। নাম? আমার নাম বরুণ কুমার বারিদার, আমি প্রাক্তন নৌসেনা আধিকারিক। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।